সম্মানীয় ভাইয়েরা, আমরা গত জুমা থেকে নামাজের যে সকল মাসাইল নিয়ে আমাদের মাঝে একটু বিভ্রান্তি আছে অস্পষ্টতা এবং আছে আমাদের পারস্পরিক সমন্বয়হীনতা, আমরা সে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছিলাম। কোথাও আমাদের জানার কমতির কারণেই আমরা ভুল করছি, আবার কোথাও ইখতিলাফি মাসআলায় আমরা বাড়াবাড়ি করছি, আর এতে করে নামাজ সুন্নাহর খেলাফ আদায় হচ্ছে। আর ইখতিলাফি মাসআলায় বাড়াবাড়ির কারণে আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে, মুসলমানদের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। যেখানে কথা ছিল আমরা যারা মুমিন আমরা হব পরস্পর আপন ভাইয়ের মতো, ঠিক না? মুসলমান মুমিনের ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যারা তাদেরকে ভাই ভাই বলে পরিচিত করেছেন স্বয়ং আল্লাহ। ভাইয়ের সাথে ভাইয়ের হৃদ্যতা থাকে, ভালোবাসা থাকে। ভাই বড় ধন, রক্তের বাঁধন। ভাই মানে তো বিশাল ব্যাপার। ভাইয়ের সাথে ভাইয়ের অনেক কিছুতে মিল থাকে, চেহারায়ও মিল থাকে, রক্তের গ্রুপে মিল থাকে, অভ্যাসে মিল থাকে, কথাবার্তায় মিল থাকে, চাল চলনে মিল থাকে, আর বংশমর্যাদা একবারে সমান থাকে। একই মা একই বাবা। ভাই মানে তো আপনার হৃদয়ের একজন খুব কাছের মানুষ। আল্লাহ এজন্যই মুমিন একে অপরকে ভাই বলেছেন, যে তাদের মাঝে যেন কোনো মতানৈক্য, ঝগড়া, ফাসাদ এগুলো না থাকে। মুমিন পরস্পর ভাই ভাই, রুহামাউ বাইনাহুম, এবং ঈমানের কারণে তারা একজন আরেকজনকে ভালোবাসবে। তারা একজনের জন্য আরেকজন দৌড়াইয়া যাবে। ইয়ারমুকের যুদ্ধে আমরা দেখেছি পানি পান নিজে না করে অন্যকে প্রাধান্য দিয়ে নিজে শহীদ হয়ে গেছেন। হিজরতের পরে আমরা দেখেছি এক ভাইয়ের জন্য আরেক ভাই আনসারগণ মুহাজিরদের জন্য নিজের ঘর অর্ধেক ওয়াকফ করে দিয়েছে। এমনও ঘটেছে যারা বিয়ে করার সামর্থ্য ছিল না, নিজের একাধিক স্ত্রী ছিল, তালাক দিয়ে ওই ভাইকে নিজের স্ত্রীর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ভাই মানে তো বিশাল ব্যাপার। তারা বুনিয়ানুম মারসুস হবে, সীসা ডালা প্রাচীরের মতো হবে। নরমাল প্রাচীর হাতুড়ি দিয়ে আঘাত করলে ভেঙে খনখান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, এক ইট থেকে আরেক ইট ধাক্কা দিয়ে ফেলে দেয়া যায়। কিন্তু সীসা গলিয়ে যদি প্রাচীর বানানো হয়, অ্যাটম বোম দিয়ে আলাদা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই বলেছেন। এ নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। দিনে 5 বার আমরা এখানে আসব, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াবো, সোজা হয়ে একজন নেতার নেতৃত্বে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে সবাই একসাথে মাথা তুলে দাঁড়িয়ে যাব। এমপি হোক আর মন্ত্রী হোক, এটা বলে না যে ইমামের কথা আমি শুনবো না। মসজিদের সভাপতি মহোদয় বলে না যে আমরা হুজুরের বেতন দিয়ে রাখছি, ওনার কথা আমি শুনবো কেন, এই জন্য আমি 1 মিনিট পরে উঠবো না। ইমাম আল্লাহু আকবার বলে, সবাই মিলে এটা বলে দেয়। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, একসাথে মাথা তুলে দাঁড়িয়ে যায়। ঐক্য কাকে বলে নামাজ আমাদের শিখাচ্ছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে সবাই মিলে ধরো। নামাজ আমাদেরকে সে দীক্ষা দিচ্ছে। কিন্তু বড় কষ্টের সাথে বলতে হয়, আজকে ওলামায়ে কেরামে নামাজ নিয়ে ফতুয়াবাজি করতে করতে মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলতেছে। এমন ফতুয়া মিম্বারে বসে আমি দিচ্ছি যে আমার ভিন্ন মাসলাক যারা আছে তারা আলাদা মসজিদ বানাইতে হবে, যে আমাদের মসজিদে জোরে আমিন বলা চলবে না। যদি কেউ জোরে আমিন বলো তারা ধরতে হবে। এই মসজিদে আইসেন না, অন্য মসজিদ করেন, অন্য মসজিদে চলে যান। জোরে আমিন ওলারাও ভাবছে জোরে যেহেতু কইতে পারি না, আলাদা মসজিদ লাগবই, তাই হেরো আলাদা নাম দিয়ে দিছে আহলে হাদিস মসজিদ। এমন আছে না? এর মানে বুঝাইছে এখানে জোরে আমিন বলতে কোনো অসুবিধা নাই। শরীরে বল যা আছে প্রয়োজনে দুধ রোজ কইরা খাইয়া বল আরো বাড়াইয়া এমন জোরে আমিন কইবা সাত ফাইটটা যাক। এটারে ফরজ বানাইয়া ছাড়ছে যে আমিন কওয়াই লাগবো জোরে। যেহেতু হানাফি মসজিদে গেলে আমি আমিন জোরে বলতে পারি না, তো আমার আমিনের লাইগা তো আর একটা মসজিদ করাই উচিত। এইটা যদি আস্তে কই নামাজ নিয়ে আবার বাতিল হইয়া যায়। মানে শরীয়তের বিধানগুলোকে নিজের জায়গায় রাখতে আমরা ব্যর্থ হচ্ছি।
যদি হাদিসে জোরে আমিন বলার অপশন থাকে, আপনি না বলেন, তাকে বলার অধিকার দিতে হবে, এটা হাদিস। আপনাকে কে অধিকার দিল আপনি বলবেন যে মসজিদ থেকে বের হয়ে যা? মসজিদকে আপনার না আপনার বাবার? মসজিদ কার? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর, এই জন্য ওয়াকফ করা লাগে। ব্যক্তি মালিকানাধীন থাকলে আমরা বলি জুমা পড়িও নয় মসজিদে, কন্টিনিউ। দুই একটা জুমা হতে পারে, মসজিদের কাজ চলছে, বিকল্প জায়গায় নামাজ হয়, সেটা ওয়াকফ নাই, আমরা বলি সেখানে আপাতত পড়ো, কিন্তু কন্টিনিউ করো না। ওয়াকফ করে দিতে হবে। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘর আল্লাহর জন্য সঁপে দাও। তা আপনি বলার অধিকার কোথায় রাখেন যে মসজিদ থেকে বের করে দিতে হবে? এই না আপনার ভাই, বাইরে কি ভাই বাইরে থেকে বের করে দেয়? বাড়ি থেকে তো বের করা যায় না। ভাই আপনজন, তার সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকা যায় না। সে ঝগড়া করলে আপনার সামনে যেতে হবে। এটা সেলাই রহমি বলে, সিলমান কাতাকা ওয়াফু আম্মান জলামাকা, রাসূলের অর্ডার যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। যে জুলুম করে তাকে ক্ষমা করো। যেখানে পারিবারিকভাবে তো ভাইকে বের করে দেয়া যায় না, আপনি নিজের ঘর তাও আপন ভাইরে বের করে দিতে পারবেন না। ইসলাম কয় না করো না, এটা সেলাই রেহমি করো, কেতে রেহমি করো না। আর আল্লাহর ঘরে এসে আপনি ফতোয়া দিচ্ছেন জোরে আমিন করলে বাইর করে দেব। ও বেটারা ঠেলায় পরে আরেক মসজিদ বানাইছে। এমন ফতুয়া শুরু হয়েছে নামাজ কেন্দ্র করে, যে নামাজ আমাকে ঐক্যের শিক্ষা দেয়, ওই নামাজ আজকে বিভক্তি করে ফেলছে জাতির মাঝে, চরম বিভক্তি। আমরা এটার অবসান চাই। আমরা মুসলমানের সাথে দ্বন্দ্ব করব না, মুসলমানের সাথে আমার দ্বন্দ্ব হবে না, আমার ধর্ম দ্বন্দ্ব হবে কাফেরের সাথে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নামাজি আমার ভাই, আমার মুমিন ভাই। আমার সাথে দ্বন্দ্ব হবে ইহুদি, খ্রিস্টানের, নাসারাদের, যদি ধর্মীয় কারণে হয়। একজন মুমিনের সাথে ধর্মীয় কারণে কখনোই দ্বন্দ্ব আরেক মুমিনের হতে পারে না। তোমার ধর্ম এক, তুমি এক ধর্মের লোক, তুমি তার সাথে কেন দ্বন্দ্ব করো? মাসালাগত ইখতিলাফ নতুন কিচ্ছু না, এটা সাহাবীদের যুগও ছিল। এক সাহাবী একরকম আমল করেছেন, আরেক সাহাবী আরেক রকম আমল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বারবার হাত তোলেন নাই, রফে আদায় করেন নাই। আবু হুরায়রা করছে, আবু হুরায়রা বারবার হাত তুলেছে, রুকু যাওয়ার সময় তুলছে, রুকু থেকে উঠেও তুলছে। ইবনে মাসউদ তোলে নাই। দুইজনই সাহাবী, জলিল কদর সাহাবী। দুই রকম আমল ছিল, এক দুইটা মাসআলা না, শত শত মাসআলা। কিন্তু কোনো ঝগড়া ছিল? দ্বন্দ্ব ছিল? ফতুয়া দিয়ে হেরে সরাই দিছে? এটা ছিল না। এজন্য আপনি প্রকৃত অর্থে যদি মুমিন হন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নবী মুহাম্মাদের চরিত্র, তার সঙ্গীদের চরিত্র, আল্লাহ তাআলা বলছেন তারা কাফেরদের প্রতি অনমনীয় আর মুমিনদের প্রতি খুবই রহমওয়ালা। যদি এই চরিত্র আপনার না হয়, তাহলে বুঝতে হবে রাসূলের সঙ্গী হওয়ার উপযুক্ত আপনি নন। একটি আইডিওলজি আমি আপনাদেরকে ঢুকিয়ে দিতে চাই কলিজা পর্যন্ত, কল পর্যন্ত। সেটা হচ্ছে আমরা বেদাতের ব্যাপারে হব আপোষহীন, কিন্তু সুন্নাহর ব্যাপারে হব উদার। কথাটা ক্লিয়ার? শরীয়তে যেটা ইবাদত হিসাবে সাব্যস্ত নয় সেটার নাম বেদাত। এটার সাথে আমরা আপোষ করব না, আমি বেদাতি হব না, কিন্তু সুন্নাহর ব্যাপারে আমি উদার হব। একটা হাদিস আপনি আমল করছেন, আমি আরেকটা আমল করছি, যদি প্রমাণ হয় আপনার পক্ষে হাদিস আছে, আমি এখানে উদার হয়ে যাব। ওকে, দ্যাটস ওকে। কাবার ইমামের পিছনে নামাজ পড়ছে, কেউ জোরে আমিন কয়, কেউ আস্তে কয়, কয় না? যারা হজ করতে গিয়েছেন দেখেছেন, আপনার পাশে দাঁড়ায় জোরে আমিন কয়ে দিছে, আপনি কি গুতা মারছেন নাকি? আর বাংলাদেশ অবস্থা হলো, যদি পাশে দাঁড়ায় কেউ জোরে আমিন কয়, হে নামাজের মাঝে ফুলতে থাকে। মানে নামাজ তো ছাইড়া দিয়া কিছু কইতে পারে না, কিন্তু নামাজের ভিতরে হে টেম্পারেচার গরম হইতেছে। বেডা আইসে করতে রে, এনে জোরে আমিন কইছে, পারলে নামাজটা ছাইড়া দিয়া ধরে কিনা। কি আশ্চর্য আচরণ আপনার! ইমাম শাফি রাহিমাহুল্লাহ জোরে আমিনের পক্ষে ছিলেন। আমাদের এই মসজিদে আমরা জোরে আমিন বলি না, অনেকেই আমরা বলি না, আমিও বলি না, আমিও তো হানাফি মাযহাবের লোক।
কিন্তু যদি ইমাম শাফি মসজিদে নামাজ পড়তো, তিনি কি জোরে আমিন বলতেন না? তাহলে আপনি কি উনারে ধরতেন নামাজ শেষ করে, এই মিয়া ফাইলেন কই? কে এই দায়িত্ব আপনাকে দিয়েছে? এই জন্য আমি গত জুমায় ভূমিকা বলেছিলাম, এই অবস্থার নিরসনের চিন্তা নিয়ে আমি এই বইটা লিখেছি। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, অসংখ্য মাসায়েল আছে যেগুলো আমাদের সুন্নার খেলাফ আমরা চলছি, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি টিকাতে এনে, যে এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বলা সহজ, লিখা অনেক কঠিন। বলার পরে কথা ফিরানো যায়। 1 মিনিটে বলে দিলাম এটা আমার ভুল হয়েছে, শেষ। কিন্তু লিখে ফেললে এটাকে মুছে ফেলা সহজ নয়, এই মেসেজটা চলে যাবে ঘরে ঘরে। এই জন্য লিখতে গেলে কোমরে গামছা বেঁধে লিখা লাগে, তথ্য তালাশ করে যাচাই বাছাই করে তারপরে লিখেছি। সুতরাং যেগুলো আমি লিখেছি যে এটা হাদিসে পাওয়া যায় না, আপনাদের দায়িত্ব হবে হাদিস খোঁজা। যদি আপনিও আমার সাথে একমত হয়ে যান যে আমিও তো অনেক খুঁজে আসলে পাই নাই, অমুক হুজুর তমুক হুজুর কইছে, এটার নাম ইসলাম না, ওই হুজুরকেও বলবেন যে হুজুর আপনি যে বলতেছেন এই আমলটা চালু আছে, তো হাদিসটা কই? কথা বোঝেন নাই? হাদিসটা দেন না। হাদিস তো আসমানে উঠে যায় নাই, হাদিসের কিতাবগুলো এখনো জমিনে আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ হাদিস কোরআনেরই অংশ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহকে কোরআন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। তো হাদিস না থাকলে কোরআন চলবে না? না, হাদিস বাদ দিয়া কোরআন চল। আপনি হাদিস ছাড়া কোরআন বুঝবেনই না। কিছু আহলে কোরআন বাইরে হয়েছে বাংলাদেশে, হাদিস লাগবো না। এগুলো পথ হারা হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। কারণ কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো, কিন্তু নামাজে একটা রুকু সেজদা 2টা, এটা তো কোরআনে নাই। রুকু করার সময় মাথা একটু ঝুঁকানো লাগে, সেজদার সময় কপালটা মাটিতে ঠেকানো লাগে, এটা তো কোরআনে নাই। আল্লাহ কইছে রুকু করো। এখন রুকু কি জিনিস, এটা করতে হলে হাদিস দরকার আছে না নাই? তো রুকু যে একটা, এটা পাইলেন কই আপনি হাদিস ছাড়া? রুকু করতে হলে মাজা পর্যন্ত একটু ঝুঁকানো লাগে, এটা পাইবেন কই? এটা তো কোরআনে নাই। আল্লাহ কয় সেজদা করো, আপনি কোন আমি হাদিস মাদিস দরকার নাই, আমি কোরআনই যথেষ্ট। তো সেজদা করতে জমিনে কপাল ঠেকাইতে হয়, হাদিস কোরআনে দেখাও কোথায় আছে? কোরআনে তো নাই। কোরআন হলো একটি মোলাক্খাস কিতাব। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছে আমি কোরআনে কিছু বর্ণনা বাকি রাখি নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, সব আছে। তবে কোথাও আছে সরাসরি ইবারাতুন নাস, কোথাও আছে ইশারা, সরাসরি নাই ইশারাতুন নাস, কোথাও দালালাতুন নাস, কোথাও ইক্তিজাউন নাস। আল্লাহ বলছে রুকু করব। এখন এই রুকু কেমনে করা লাগে তার ব্যাখ্যা আল্লাহ নিজে রাসূলকে শিখাইছেন। জিবরিল আমিনকে ইমাম বানায়া 2 ওয়াক্তে, সুবহানাল্লাহ। আম্মানি জিবরিল ওয়ান্দাল বাইত মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আমিন 2 বার আমার ইমাম হয়ে কাবার অঙ্গনে আমারে নামাজ পড়াইছে। হুজুর এই যে আল্লাহ কইছে রুকু করো, রুকুটা কেমনে করা লাগে আমি সামনে খাড়াইছি আপনার ইমাম হইয়া, আপনি আমার দেখে দেখে শিখেন। সেজদা করো আল্লাহ কইছে, ব্যাখ্যা তো আল্লাহ করে নাই, আমারে পাঠাইছে ব্যাখ্যা শিখানোর জন্য। সুবহানাল্লাহ। এখন বলেন তো এবার, যদি হাদিসগুলো মিটে যায়, হাদিস পাওয়া না যায়, তাহলে কোরআনের ব্যাখ্যা বুঝবেন কেমনে? এই জন্য হাদিসগুলো আলাদা কিছু না, হাদিস কোরআনেরই অংশ। কেমনে কোরআনের অংশ? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন তা করো, যা তিনি না করেছেন তা বাদ দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে অনুসরণ করো। এখন রাসূলের হাদিস বাদ দিলে অনুসরণটা করবেন কেমনে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের যেমন হেফাজত করেন, তিনি হাদিসেরও হেফাজত করেন। হাদিসগুলো জমিনে এখনো আছে,
আজকে আছে কিতাব আকারে। কিন্তু ইমাম বুখারী যখন বুখারী লিখে নাই, তখন হাদিসগুলো ছিল মুহাদ্দিসদের কলবের মাঝে, সুবহানাল্লাহ, সিনার মাঝে। হাদিসের কিতাব লেখা হয়েছে বিশ্বনবীর ইন্তেকালের 100-200 বছর পরে। সাহাবায়ে কেরামের যুগে লেখা ছিল খুব কম কম। কোন কোন সাহাবী অনুমতি নিয়ে লিখেছেন। রাসূলুল্লাহ তার যুগে নিষেধ করেছিলেন, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, ফামান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালিয়ুমাহিহু। রাসূলুল্লাহ বলছেন, আমার সময় তোমরা আমার অনুমতি ব্যতীত কেউ হাদিস লিখো না, শুধু কোরআনটা লিখো। কোরআন নাজিল হলে লিখার জন্য কিছু কাতেবে ওহী ছিল, তোমরা লিখো এটা, হাদিসগুলো লেখো না আমার অনুমতি ছাড়া। কারণ ছিল, কারণ তখন যদি হাদিসও লিখতো কোরআনও লিখতো, কোরআন হাদিস মিশ্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। হাদিসগুলো সাহাবারা মুযাকারা করতেন, মুযাকারা, একজন একজনকে শোনাতেন, পড়তেন, বলতেন। তারপরে আল্লাহ তাআলা এমন কিছু মানুষ সেই যুগে দিয়েছিলেন, ওই যে আল্লাহ হেফাজত করবে কোরআনকে, হেফাজত করবে রাসূলের সুন্নাহ হাদিসকে। আজকের যুগে হাদিসের 1 লাখ সনদ মুখস্থ পারে পৃথিবীতে একজন ব্যক্তি আছে আমার জানা নাই। হাদিসের 1000 সনদ মুখস্থ পারে এমনও একজন আছে আমার জানা নাই। বাংলাদেশে বুখারীর হাফেজ আছে, পুরা বুখারীর হাফেজ। জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ছাত্র ছিল, কুষ্টিয়া ইউনিভার্সিটি লেখাপড়া করছে, সে বুখারীর ফুলটা মুখস্থ করে ফেলছে। জামিয়া কাসেমিয়ার মাহফিলে আলহামদুলিল্লাহ বিগত 3-4 বছর ধরে আমি সেখানে থাকি। একদিন 3 দিনের মাহফিলে একদিন আমি চিফ গেস্ট থাকি। তো হাফেজ বুখারীকে পুরস্কৃত করছে ওখানকার উপজেলার চেয়ারম্যান সাহেব, 1 লক্ষ টাকা দিয়েছিলেন, সেটা আমার হাত দিয়ে দিয়েছিলেন। ওই হাফেজ বুখারীকে কয়দিন আগে আমি একটা অনুষ্ঠানে, এই মাস 2-3 আগে, হ্যাপস করছে সে অনেক আগেই, 2-3 বছর হয়ে গেছে। তো একটা প্রোগ্রাম আমি বললাম যে একটা সনদ সহ বা 2-3টা সনদ সহ হাদিস শোনাও। সে দেখলাম যে একটু বিব্রত। বললাম ঠিক আছে, মতন শোনাও। এবার মতন শোনাচ্ছে। হাদ্দাসানা 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 কিছু লেখা আছে, আপনারা যারা বুখারী টোখারী বাড়িতে আছে, বাংলা, এখন তো বাংলা অনুবাদ হয়েছে, দেখেছেন, ওইটা হলো সনদ। আর আমরা যেখানে কালা রাসূলুল্লাহ বলে পরবর্তী অংশ বলে, এটার নাম হলো মতন। পুরা বুখারীর হাফেজ, কিন্তু সনদ পারে না, 2-4টা 10টা হয়তো শিখছে, ভুলে গেছে। আলহামদুলিল্লাহ, কয়েক হাজার যদি নাও হয়, কমপক্ষে 1-2 হাজার 3,000 হাদিস মতন আমিও কম বেশি মুখস্থ পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু সনদ 2-4-5টা মুখস্থ করছি, এতে পেজ গিলে যায়। আবার দেখি মনে হয়, কয়দিন যায় ভুলে যাই। কিন্তু একটা সময় ছিল এক বসায় 5,000-4,000 হাদিস সনদ সহ শুনেছে একবারে ইমাম বুখারী মুখস্থ করে ফেলেছে, শুধু একবার শুনেছে। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন, হাদিস সংকলনের ইতিহাস। এই বইটা যাদের পক্ষে সম্ভব সংগ্রহ করে পড়বেন। আবার নাম বলছি, হাদিস সংকলনের ইতিহাস, লিখেছেন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। এমন অনবদ্য বই বাংলাতে আর নাই হাদিসের উপরে। পরে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার লিখেছেন আরেকটা পরে জাল হাদিসের ব্যাপারে, ওটাও চমৎকার। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ লিখছেন আরো প্রায় 30-40 বছর আগে। আমার ভাইরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সমবয়সীরা যখন শুনল যে ইমাম বুখারীর মুহাদ্দিস হওয়ার আপনার খবর সব মানুষের কাছে কাছে, ইমাম বুখারী অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারী অনেক বড় মুহাদ্দিস। ওনার ক্লাসমেট কয়েকজন শুইনা তারা বলল, কি রে, একসাথেই তো লেখাপড়া করলাম, এক উস্তাদের কাছেই তো হাদিস শুনলাম, ওর এত শোহরত, ও নাকি এত হাদিস মুখস্থ পারে, আমরাও তো পড়ছি, কই আমাদের তো মনে নাই, ভুলে টুলে গেছি। 10 জন একত্রিত হলো, সমবয়সী 10 জন একত্রিত হয়ে বলল, চল ইমাম বুখারীর কাছে একটু যাচাই করি কেমন মুখস্থ রাখছে। 10 জনে মিলে 10টা হাদিস বলল যে সনদ উল্টাইয়া, মতন উল্টাইয়া, বাপের জায়গায় ফোলা লাগাই দিমু, ফোলার জায়গায় দাদা লাগাই দিমু।
এমন উল্টামু, তারপরে উনার কাছে গিয়ে বলবো যে আমি কিছু হাদিস শোনাবো, আপনি একটু দেখান তো কোনো ভুল আছে কিনা, দেখি ভুল ধরতে পারে কিনা। যদি দেখি যে ঠিকঠাক ভুল ধরে দিছে, তাহলে বুঝবো উনি যে আসলে বড় মুহাদ্দিস। পরামর্শ মোতাবেক তারা গেল, যাইয়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বলতেছে যে আমরা তো আপনার ক্লাসমেট, চিনছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চিনবো না কেন, আপনারা তো আমার সমসাময়িক ক্লাসমেট, একসাথে পড়ছি, কেন কষ্ট করে আমার কাছে আসছেন? বলে আমরা কিছু হাদিস শোনাতে আসছি, ভুল ত্রুটি যদি হয় একটু সংশোধন করে দেবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন যে ঠিক আছে পড়েন। তো একজন শুরু করলো, উনি যেভাবে চিন্তা করে আইছে এইভাবে উল্টায়া পাল্টায়া একটা হাদিস শেষ করলো, একবার সনদ থেকে মতনের শেষ পর্যন্ত শেষ করে এবার বলতেছে জি বলেন। ইমাম বুখারীর নাম হচ্ছে মোহাম্মদ, কি নাম? বলুন মোহাম্মদ সাহেব বলেন। ইমাম বুখারী কয় 10 জন মিল্লা কি একটা হাদিস লই আইছেন? কয় না আমরা 100টা নিয়ে আইছি, আমি 10টা। কত আপনি শ্বাস করলেন কেন? কইতে থাকেন না, এইটার ভুল ধরে দেন, কইটি পরে ধরুমুনি, আপনি কোন আগে। উনি 10টা শুনে শেষ করলো, শেষ করে এবার কই যে হ্যাঁ এবার আমার একটু ছাইরা দেন। কই জি না, পরের জন শুনান। এইভাবে 10 জনে 100টা হাদিস শুনাইল ইমাম বুখারী। শোনার পরে 1 নাম্বার সিরিয়াল থেকে 100 নাম্বার সিরিয়াল পর্যন্ত কোথায় ভুল সবগুলো বলে দিয়েছে। মনে রাখলো কেমন? আল্লামা ইবনে হুমাম রাহিমাহুল্লাহর ব্যাপারে শোনা যায়, উনি বাজারে দিয়ে যাওয়ার সময় কানে আঙ্গুল দিয়ে হাঁটতেন। 2 কানে আঙ্গুল ঢুকাইয়া বাজার পার হতো। জিজ্ঞাসা করার পর উনি বললেন যে আমার ব্রেন হলো ক্যাসেটের মতো, মানে যেটা শুনি এটাই বসে যায়। তো বাজারে কত বাজে কথা হয় এগুলোও পরে মনে হয়, এই জন্য কানে আঙ্গুল দিয়ে যেন সব জিনিস না ঢোকে। ইমাম হাকিম হাফিজুদ দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস সবগুলো সনদ সহ পাঠত। কোন মুহাদ্দিসরা বলেন হাদিসের সংখ্যা 10 লাখ, কেউ বলেন 8 লাখ, কেউ বলেন 6 লাখ, অনেক। ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যারা মতন জানে, সনদ জানে না, ইলমে হাদিসের পরিভাষায় তারা মুহাদ্দিস না। আমরা যারা মুহাদ্দিস কয় নামে তালে তালে কয়। আমরা তো মাহফিলে গেলে মুফাসসিরে কোরআন নাম দেয়, আসলে কি আমরা মুফাসসির? এত সোজা? আমরা কিছু তাফসীরের কিতাব পড়ে টরে তারপরে এখান থেকে কিছু ওয়াজ করি, আমরা ওয়াইজ। কিন্তু পাবলিক আমাদেরকে বানাই দিছি কি মুফাসসিরে কোরআন। দেখে দেখে আরবি ইবারত দিলে জের জবর না থাকলে বেটা কানবো বইয়া বইয়া, 1 লাইন পড়তে পারবে না। হেও কি হয়ে গেছে? পাবলিক কইছে। আমি আপনাদেরকে যা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেই যুগে হাদিসগুলো কলবে সংরক্ষিত করেছে। এমন কিছু আল্লাহর বান্দা আল্লাহ পাঠাইছে যাদের স্মরণ শক্তি ছিল প্রখর। কোরআন যেমন হেফাজত করা লাগবে, কোরআনের ব্যাখ্যা যদি মানুষ জানতে হয় হাদিসও হেফাজত করা লাগবে। এই জন্য আল্লাহ হাদিসও হেফাজত করছেন, সুবহানাল্লাহ। এর মাঝে হাদিসে এবার ঢুকে গেছে কিছু জালিয়াত। কি ঢুকেছে? কিছু জালিয়াত। আমার ভাইয়েরা, তৎকালীন যুগে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, বিভিন্ন দেশের মুসলিম দেশের আপনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তারা অনেকেই আল্লাহওয়ালা ছিলেন। ভারতবর্ষের বাদশাহ আলমগীর বড় বড় আলেমদেরকে বাড়িতে রাইখা কিতাব লেখাইছে, বিভিন্ন মাসআলার ফতুয়া। ওই কিতাবের নাম হয়ে গেল ফতুয়ায়ে আলমগীরি। শুনছেন না? কথা কয় না কেন আমার ভাইয়েরা? ফতুয়া আলমগীরের নাম শুনছেন? বাদশাহ লেখাইছে বড় বড় আলেমদেরকে দিয়া। হুজুর টাকা পয়সা লাগবে, বাড়ি আপনার টাকা পয়সা বাড়ি ঘর যা লাগে আমি আছি, হুজুর আপনারা ইসলামের খেদমত করেন। আমি আলমগীর তো পারি না, রাষ্ট্র নিয়ে ব্যস্ত, এলেম কালামও নাই, কিন্তু আল্লাহ দ্বীনের খেদমত লাগবে, তা আমার টাকা আছে, আপনার এলেম আছে। সুবহানাল্লাহ। আমার কি আছে? আমার ক্ষমতা আছে, টাকা আছে, রাষ্ট্র আমার হাতে, এলেম আপনার আছে, আপনারা একটু কাজ করেন। এইভাবে বাদশাহ হারুনুর রশিদ, বড় বড় লোকেরা যারা বাদশাহ ছিল দ্বীনের খেদমত করেছে। যদিও কেউ কেউ একটু মতাজেলা হয়ে গেছে ইত্যাদি কথাবার্তা আছে এদিক সেদিক, যাই হোক।
এখন উনারা যখন কাজ করাইছেন হাদিসের খেদমত, ওমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়, 99 হিজরিতে ক্ষমতায় বসেছেন, 101 হিজরি পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ রাষ্ট্রীয় ফরমান জারি করেছে, বিভিন্ন গভর্নরদের কাছে লিখিত চিঠি, এই গভর্নরেরা, বড় বড় মুহাদ্দিসরা মরে যাচ্ছে, রাসূলের হাদিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের কলবের ভিতরে এলেম আছে, মরে গেলে তো এলেম সহ চলে যাবে, তাই তোমরা হাদিস লিখার কাজ শুরু করে দাও। আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রীয় সার্কুলার দিলাম, এটা অর্ডার, দিস ইজ ল, এটা আইন, হাদিস লিখো, বড় বড় আলেমদেরকে বাড়িতে ডাকো, টাকা পয়সা দাও, বেতন দাও, খাওয়াও, পড়াও, হাদিস লিখাও। সুবহানাল্লাহ, হাদিস লেখা শুরু হয়ে গেল। এইটা চলছিল। ধরেন একজন খলিফা, আমি খলিফা হলাম, এবার আমি খলিফা হয়ে আমিও তো চাই ইসলাম এবার চলতে থাকুক, হাদিসের কিতাব তো সংরক্ষিত হয়েছে, সংকলিত হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু হাদিস যদি বাদ থাকে ওইগুলো সংরক্ষিত হোক। এখন আপনাদের পাশের মসজিদের খতিব সাহেব বড় আলেম, ওনাকে আমি ডাকলাম যে হুজুর আপনি আসেন, আমি খলিফা, হাদিসের যে কিতাবগুলো সংকলিত হয়ে গেছে আপনি একটু পড়েন, বাকি যে হাদিসগুলো আছে এখনো সংকলিত হয় নাই, বিভিন্ন মুহাদ্দিস বিভিন্ন জায়গায় আছে, আপনি একটু যান, হাদিস সংকলন করেন। হুজুর টাকা পয়সা লাগবে যা তা দিব, আমি ঘোষণা দিয়ে দিলাম, একটা হাদিস সংগ্রহ করে দেবেন আপনি, যেগুলো ওই কিতাবগুলো তো অলরেডি সংকলিত হয়নি, আমি আপনাকে 100 মোহর দেব, দূরত্ব বেশি হলে 200 মোহর দেব। মুহাদ্দিসের বাড়ি কোথায়? ওই সাহারানপুরে, ওই নিশাপুরে, আপনাকে যেতে হবে, যা লাগে দেব, 200 মোহর দেব, 300 মোহর দেব। এখন খতিব সাহেব হুজুর 300 মোহর পাবে, 200 মোহর পাবে। হাদিসের কিতাব যেগুলো সংকলিত আছে তিনি এগুলো দেখলেন, পড়লেন, বড় আলেম তো বটে, তৎকালীন যুগের বড় বড় আলেম, অভাব ছিল না। উনি দেখার পরে এবার হাদিস খোঁজে, বিভিন্ন জায়গায় মুহাদ্দিসেরা হাদিস বলে, উনি কয় এটা তো মুসলিমে অলরেডি সংকলিত হয়ে গেছে, এটা তো বুখারীতে সংকলিত হয়ে গেছে, এখন নতুন হাদিস পামু কই, কিন্তু একটা পাইলে তো 300 মোহর, 200 মোহর। তাই ও বেটার ভিতরে শয়তান লোভ ঢুকাইয়া দিছে, তোর তো এলেম কম নাই, কিছু হাদিস বানাইয়া দে। তোমার কি এলেম কম আছে? একটা লিখলে 100 মোহর, বাড়ির কাছের কথা। দুনিয়াদার আলেম দিনের জন্য বড় ক্ষতিকর। আপনি বন্ধু, আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা কোনটা জয়ীব কোনটা জাল এটাই তো বোঝেন না অনেকে। আর যদি আপনারে আমি কই 10 লাখ টাকা দেবো একটা হাদিস বানাইয়া দেন, আরবি বোঝেননি কেমনে বানায়, বানাইতেও তো জানবেন না। কিন্তু এমন জাল হাদিসও আছে যেটা 1 পৃষ্ঠা লম্বা, 1.5 পৃষ্ঠা লম্বা, 10 লাইন, 12 লাইন, 15 লাইন, 20 লাইন। এখন এত বড় হাদিস যে বানাইছে, এতে কি আপনার আর আমার মতো? হ্যাঁ, বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফরতা লি ইয়া রাব্বি, ক্বালা তাআলা ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ, ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলিমতু ইন্নাকা লাম তুজিব ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইক, ক্বালা ইয়া আদম সাদাকতা লাউলা মুহাম্মদ লামা খালাকতুক। আমি প্রায় 5 লাইন লম্বা একটি হাদিস শোনালাম। আচ্ছা, এই হাদিসটা আপনারা কইতে পারবেন? কেউ এখানে 2-1 জন যারা আলেম আছে তারা হয়তো পারবেন। কারোর 1 সপ্তাহ সময় দিলেও মুখস্থ করে কইতে পারবেন। আর কাউকে যদি আমি বলি যে আপনারা আমি 2 লাখ টাকা দেবো, আর একটা 5 লাইনের হাদিস বানাইয়া দেন, এ মইরা যাবে, বানাইতে পারবে না। কারণ এমন শব্দ এত সুন্দর, এইভাবে মিলাইয়া হাদিস বানাইতে অনেক এলেম দরকার আছে না নাই? তো জাল হাদিস যারা বানাইছে তারা দুর্বল আলেম না। এখন জাল হাদিস বানাইয়া কি কাম করছে? ওই সামনে দিয়া সনদটা লাগাই দিছে। এখন এবার খলিফার কাছে আসছে, হুজুর আমি অনেক ঘুরছি সারা দেশে, হাদিস তো মোটামুটি সংকলিত হয়েছে, তবে এই 20টা নতুন, এটা বুখারীতেও নাই, মুসলিমেও নাই, আবু দাউদেও নাই, তিরমিজিতেও নাই, থাকবো কোথায়? তো বাজে হাদিস। কথা বোঝেন না? এটা বানাইছে মেড ইন হোম। কোথায় বানাইছে? হ্যাঁ,
মেড বাই সেলফ, নিজে বইয়া ঘরে বানাইছে। কোথায় থাকবে হাদিসের কিতাবে? এখন খলিফা কি মুহাদ্দিস? কথা কিন্তু কইতে হইব। খলিফা কি মুহাদ্দিস? তো খলিফা তো নতুন হাদিস পেয়ে খুশি। তো ধরেন 220টা হাদিস আনছেন, 200 করে মোহর, 4000 মোহর নেন, উনি তো খুশি। এখন খলিফা এবার এই হাদিসের কিতাব বানাও, কিতাব বানাও। আমার ভাইয়েরা, শয়তান জাল হাদিস বানাইছে, কিছু না বুঝে কেউ কেউ বলছে, পাবলিক এটাকে হাদিস বলে চালাইয়া দিছে। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। এটা কোনো একজন ব্যক্তির মুখের কথা, কিন্তু আমরা লাগাই দিছি আল হাদিস। কি লাগাই দিছে? অনেকে ওয়াজের মাঝে কইলা বুখারী, শুধু হাদিসে কয় না, এমন কিতাবের নাম কয় যেটা শুনলে কাঁপুনি ধরে। ওরে বাবা, বুখারীতে আছে। হুজুর কইছে, কি কইছে? আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। কঠিন যুদ্ধ হলো নিজের মনের সাথে যুদ্ধ করা। এখন হুজুরের ওয়াজ শেষ, শ্রোতারা কয় হাদিস না হইলে তো হুজুর কইতো না, অথচ হুজুর তো কালা রাসূলুল্লাহ বলে নাই। এখন এটা মনের সাথে যুদ্ধ করা বড় জিহাদ আল হাদিস, অথচ এটা একটা কবির কবিতা। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া ওমা কারুমাল মারউ ইল্লাত তাকা। অনেক লম্বা কবিতার 2টা লাইন। বিভিন্নভাবে জাল হাদিস ছড়িয়ে গেছে। শুকরিয়ার ব্যাপার হলো হাদিস আল্লাহ সংরক্ষণ করবেন, এই জন্য এমন কিছু মুহাদ্দিস পাঠাইছেন, কোনটা জাল, কোনটা যঈফ, কোনটা মুরসাল, কোনটা মুদাল, সব কিছু লেখার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তারা সহি থেকে গায়রে সহি আলাদা করে দিয়ে গেছে। আপনার টেনশনের কারণ কি? সব তো আলাদা আছে। এবার বলছি, এবার আসি ফিরে আবার আগের জায়গায়। এখন আপনার হুজুর কোনো মাসালা বলবে, আর আপনি বলবেন হুজুরে কইছে, দরকার কি? হাদিসের কিতাবগুলো জমিনে এখনো আছে না নাই? আল্লাহ এগুলো এখন কাগজ আকারে সংরক্ষিত করছেন। আপনি জিজ্ঞাসা করেন কোথায় পেলেন? জবাব যদি না পান, তাহলে কোনো হুজুরের কথা দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে কোরআন এবং হাদিস দিয়ে, ঠিক কিনা? আমরা হুজুরকে সম্মান করব, ইজ্জত দেব, কিন্তু তার কথা গ্রহণ করব না যদি কোরআন হাদিসের সাথে না মিলে। ওই হুজুর যদি পুকুরের উপরও হাঁটে, হাওয়ার উপরও উড়ে বেড়ায়, তাও আমরা ধোকায় পড়ব না। হ্যাঁ, বাবে রহমত খুলে আছে, হুজুর বসে আছে একবারে মতিঝিলের ভালো জায়গায়, গেলে কলবে গুতা দিলে কলব লড়ে। আর আমনে হুজুর আল্লাহর ওলি, বাবারে বাবা, এক গুতায় কলব লড়ে। হুজুরে কইছে সেজদা করতে, করো। আবুল কালাম আজাদ হুজুর কি বোঝেন? হেবেটা গুতাইলি কি আর কলব লড়ে? আমার হুজুর আল্লাহর ওলি, কেরামত আছে, দেও মারে সেজদা। ইমান থাকবে তো? ও বেটা কলব লড়াইছে তাই বলে বেটা কি ইসলাম হয়ে গেছে? ইসলামে শেখে কলব লড়ানো এক জিনিস, ইসলাম আরেক জিনিস। যে জাদুকর, হে শুধু কলব লড়ায় না, কল্লক এটা জোড়া লাগায়। লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া ইয়ামশি আলাল মা ফালা তাগতারু বিহি হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই উদ্ধৃতি নকল করেছেন তার তাফসীরে। লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ বলেন, যদি তুমি দেখো কেউ আকাশে উঠছে, পানির উপরে টকটক করে করে খরম পায়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, স্যান্ডেল পায়ে দিয়া, ফালা তাগতারু বিহি, ধোকায় পড়ো না। ও বেটা যাই কয় তাই গ্রহণ করো না। হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, তার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলাতে হবে, তার আমল কোরআন হাদিসের সাথে মিলাতে হবে। যদি মিলে গ্রহণ করো, না মিললে এই বেটা যেই হোক না কেন ছুঁড়ে ফেলে দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলে, আমার কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয়, আমার কথা গ্রহণ করা যাবে না। তো এই কিতাবটা ইনশাআল্লাহ আপনাদের উপকার দেবে। আমি আমার মুসল্লি সবার ঘরে কিতাব চাই, নিয়ে যাবেন এক কপি করে। টাকা কম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে আমি কমে দিয়ে দেবো। আর যাদের আছে তারা কিনবেন ভালো করে, কারণ লেখকের কিতাব কিনলে লেখক উৎসাহিত হয়, ঠিক না? এটা আপনাদের দায়িত্বও বটে। কারণ আপনি চাইলে এটা লিখতে পারবেন না, আমি চাইলে আরেকটা বড় কিতাব লিখতে পারবো না। যে যার যোগ্যতার আলোকে কাজ করেছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা চাই নিজের অবস্থান থেকে আমরা ইসলামকে সবাই ধাক্কাইয়া সামনে আগাবো, ঠিক না? আমরা গত জুমাতে কিছু আলোচনা করে ফেলেছি, আজকে তারপর থেকে করব ইনশাআল্লাহ।
হাত বাঁধার স্থান কোথায় হবে এ বিষয়ে আমাদের দেশে দারুণ মনোমালিন্য। বুকের উপরে যারা হাত বাঁধে তাদের ভূমিকা হলো মনে হয় যেন বুকের উপরে না বাঁধলে নামাজি হবে না, বলার স্টাইল। ছাত্র জীবনে আমার মনে আছে, আহলে হাদিস অধ্যুষিত এলাকায় লজিং ছিলাম। তো একজন মুরব্বী আহলে হাদিসের লোক, আমি আহলে হাদিসদেরকেও ভালোবাসি, তারাও তো মুসলমান। ওই মুরব্বী আমারে বলতেছে, হুজুর এত নিচে হাত বাঁধছেন কেন? তা আমি তখন তো ছাত্র মানুষ, এত দলিল তো আর বুঝি না। ওস্তাদরা যেভাবে হানাফি মাযহাবের আলোকে, তা আমি বললাম যে এটা হানাফি মাযহাবের সুন্নাহ। উনি কয়, মিয়া যে নিচে নিচে আর একটু নিচে কি জিনিস জানেন আপনি? এত নিচে নিবেন, আর নিচে কি আছে জানেন? এত নিচে নেন কেন, উপরে তোলেন। আচ্ছা এটা কি দলিল হইল? উনি যা বুঝাইছে মনে হয় যেন আমার নামাজ বাতিল হওয়ার কাছাকাছি। আর নিচে কি জিনিস যদি লাগিয়া যায় শেষ সব। এই যে বাড়াবাড়ি, এটা কি গ্রহণযোগ্য? মানে উনি আমার ধাক্কায় উপরে তুলবে, আবার যে একটু উপরে বাঁধছে আমরা আবার ওর দিকে তাকাই থাকি, এটা এলো করতে রে, নিচে নামাও। মূলনীতি হবে আমরা বেদাতের ব্যাপারে হব আপোষহীন, সুন্নাহর ব্যাপারে উদার, ঠিক না? এ বিষয়ে হাদিসে অনেকগুলো জায়গা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সুন্নাহ দ্বারা যা প্রমাণিত সেটা হচ্ছে বাম হাতের উপরে ডান হাত বাঁধো, এবার যেখানেই বাঁধো। সহিহ বুখারী, সহিহ মুসলিমে ওখানে নির্ধারণ করে দেয়া নাই যে কোন জায়গায় বাঁধো, কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে জায়গা সহ নির্ধারণ করা আছে। বুখারীর হাদিস হলো সহিহ, মুসলিমের হাদিস হলো সহিহ। অন্যান্য কিতাবে সহিহও আছে, কিছু গায়রে সহিহও আছে। আল্লামা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ শুধু হাত বাঁধা নিয়ে আলাদা একটা বই লিখেছে, ছোট্ট কিতাব, 30-40 পৃষ্ঠা, শুধু হাত বাঁধা নিয়ে। অনেক মুহাক্কিক আলেম ছিলেন, এই জাতির জন্য ছিলেন তিনি অনেক বড় নেয়ামত। আল্লাহ কম বয়সে ওনাকে নিয়ে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। কত বড় মুহাক্কিক, মুদাক্কিক, উদার আলেম। বাংলাদেশে এমন আলেম খুব কম জন্ম নিয়েছে। কওমি অঙ্গনে একজন আছে, আল্লামা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, উনি বেঁচে আছেন। সনদের উপরে অনেক মুদাক্কিক, মুহাক্কিক। আরেকজন ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি আলাদা বই লিখছে। ওই বইতে উনি লিখেছেন হাত বাঁধার যে জায়গাগুলো নির্ধারণ করা আছে ওগুলোর একটা হাদিসও সহিহ নয়। তাহলে আমরা যে জায়গা লইয়া মারামারি করতেছি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবগুলো হাদিস আনছেন, গবেষণা করে মুহাদ্দিসদের আকওয়াল নকল করছেন, করে উনি দেখাই দিচ্ছেন যে আপনি যেটা লইয়া মারামারি করেন তার একটাও সহিহ না। বুকের উপরে বাঁধছেন, বুখারীতে আছে, শুধুমাত্র মুসলিমে আছে হাতের উপরে হাত, বাম হাতের উপরে ডান হাত। বুকের কথা তো নাই, তো সহিহ অন্য জায়গায় আছে কিন্তু সহিহ না। নাভির নিচে সহিহ না, নাভির উপরে সহিহ না। কেউ কেউ বলছেন গলার উপরে। দলিল কি? আমি এটা এনেছি, আমার কিতাবে এনেছি দলিল। দলিল হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, নহর, নহর, নহর করে কাকে? ওটকে, ওটকে জবাই করে এখানে। তো উনি কইতাছে আল্লাহ কই নামাজ পড়ো এবং নহর, নহর মানে হাতটা এনে আনো। দলিল পাইছি, এটা তার দলিল, গ্রহণযোগ্য নয়। এইভাবে আমরা যে দলিলগুলো পেয়েছি সেটা হচ্ছে ডান হাতের উপরে বাম হাত, বাম হাতের উপরে ডান হাত, নাভির উপরে, নাভির নিচে, বুকের মাঝে, কবজির কাছাকাছি, কণ্ঠনালীরও কাছাকাছি। এখন আমরা কণ্ঠনালী বাদ দেন, বাদ দিয়ে বাকিগুলো হাদিস দিয়ে প্রমাণিত। শুধু কণ্ঠনালীটা হলো আয়াত দিয়া, উনার এই কথা গ্রহণযোগ্য নয়। এখন আপনি এবার রাসূলের মূল হাদিসটা সহিহ যেটা, সেটা কি ছিল? বাম হাতের উপরে ডান হাত। এখন এবার আপনারা শোনেন, আমরা যারা বলতেছি নাভির নিচে বাঁধতে হবে, হাদিস আপনার পক্ষে আছে, কিন্তু যার ফ্যাট বড়, কিছু বড় ফ্যাটওয়ালা লোক আমাদের জমাতেও আছে না নাই? আচ্ছা, উনারে কইলে নাভির নিচে নিতে পারবো নি হাত? অবস্থা কিন্তু জটিল, কারণ আপনি নাভির নিচে সুন্নাহ না হয় কিন্তু শেষ, গজব হয়ে গেল, সুন্নাহর বাইরে চলে গেলেন। কেন ভাই? নাভির উপরে হাদিস তো আছে, ওইটাও তো সুন্নাহ। আবার বুকের উপর হাদিস, ওইটাও তো সুন্নাহ।
তা আপনি বলে দেন যে সুন্নাহ একটা মানলে আলহামদুলিল্লাহ উদারতা আছে। সহিহ হাদিস হলো বাম হাতের উপরে ডান হাত। আপনি যদি আবার ডান হাতের উপরে বাম হাত দেন, এটা খেলাফে সুন্নাহ, এটা করা যাবে না। মূল হাদিসটা ছিল বাম হাতের উপরে ডান হাত দিলেন। এবার আপনার পেট যদি বড় হয়, তাহলে আপনি নাভির নিচে ধাক্কাইয়া ধাক্কাইয়া বারবার যদি নিতে থাকেন, নামাজে মনোযোগ থাকবে না নাভির নিচে মনোযোগ? না, ইসলাম আপনাকে তো কঠিন করেনি তো। বরং আপনি আপনার বাম হাতের উপরে ডান হাতটা রাখেন, যে জায়গায় রাখলে আপনি কমফোর্ট ফিল করবেন, সহিহ হাদিস আমল হয়ে যাবে। সুতরাং আজ থেকে হাত বাঁধানি আর ঝগড়া করা যাবে না। আমরা হাদিসের ব্যাপারে উদার, বেদাতের ব্যাপারে আপোষহীন। ক্লিয়ার? আচ্ছা, রাসূলের হাদিসকে আপনি নেগলেক্ট কেমনে করবেন? আপনি বা নাভির নিচে বাঁধেন, অয়েল, ওকে, ভালো, আপনার দলিল আছে, এই যে হাদিস নাভির নিচের দলিল, আলহামদুলিল্লাহ। কিন্তু যে নাভির উপরে বাঁধলো বা বুকের উপরে বাঁধলো, তার কি হাদিসে দলিল নাই? যদি আপনি তাকে নেগলেক্ট করেন, তাহলে রাসূলের হাদিসকে নেগলেক্ট করা হলো, কারণ সে তো আরেকটা হাদিসের আলোকে করছে। এই জন্য দলিল ভিত্তিক মাসআলায় শক্ত অবস্থান নেবেন না, উদার অবস্থান নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, আর আমরা ইসলামরে করলাম কি? ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ে একই মাসআলা, কেউ পড়বে কেউ পড়বে না, দুপক্ষেই হাদিস আছে। কিন্তু এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসলাক আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয় এবং খুব উত্তম মনে হয়। ইমামের পিছনে কিরাত পড়ে আমাদের কোন কোন ভাইয়েরা আছে, সেটারও দুটি হাদিস আমি এখানে এনেছি, আছে। কিন্তু ব্যাপার হলো কি, ইমাম সাহেব আপনি যখন মসজিদে ঢুকলেন, দেখতে পাচ্ছেন তিনি সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা শুরু করছে। এখন আপনি সূরা ফাতিহা পড়বেন না পড়বেন না? যদি আপনি পড়েন, তাহলে কোরআনে আছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইমাম যখন কিরাত পড়ে তোমরা চুপ করে থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো। যেখানে কোরআন হবে পড়া, নরমাল জায়গা হোক আর নামাজে হোক, ইমাম পড়ছে তুমি চুপ। বিশ্বনবীও বলছেন ফাইদা ক্বারাআল ইমামা ফাআনসিতু, ইমাম কিরাত পড়ছে তুমি চুপ করে থাকো। তাহলে হাদিসে যা আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মান সাল্লা সালাতান ওয়া লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজ, তার নামাজটা ধোঁকা, নামাজটা হয় না, বাতিল। আল্লাহর হাবিব এবার আরেকটা হাদিস, মান কানা লাহুল ইমাম ফাকিরাআতুল ইমামে কিরাআতুন লাহু, ইমাম যদি থাকে ইমামের কেরাতি তোমার কেরাত হিসাবে গণ্য হয়ে যাবে। তো সূরা ফাতিহা তো হলো, ইমাম তো পড়ছে, আপনি শুনছেন, এনাফ। বা আপনি শোনেননি, ইমামের কেরাতি গণ্য হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন যে না, কেরাত পড়তেই হবে সূরা ফাতিহা, তাহলে ইমাম তো সূরা ইখলাস পড়ছে, আপনি এখন যদি সূরা ফাতিহা পড়েন, তাহলে ইমামের কেরাত তো শোনা হলো না। আল্লাহ তো বলছে শোনো, রাসূল বলছে ফাআনসিতু, চুপ করে থাকো, তা আপনি তো চুপও থাকলেন না, তাহলে কি অর্ডার লঙ্ঘন হলো না? এমন টাইমে আপনি গেলেন যখন ইমাম রুকুতে চলে যাচ্ছে, যাবে এক আয়াত পরে রুকুতে চলে গেছে, এখন আপনি কি করবেন? খাড়ায় থাকবেন? হাদিসের বক্তব্য হলো ইমামকে যেখানে পাও সেখানেই শামিল হও। মা ফাতাকুম ফাতিম্মু, ইমামকে যেখানে পাইছো শামিল হও। ইমাম আগে যেটা পড়েছে সেটা তুমি নিজে আবার সালামের পরে আদায় করো, দাঁড়ায়ও থাকতে পারবেন না। অনেকে ভুল করে, ইমামরে সেজদায় পাইছে, যাই খাড়াই থাক, কয় যে সেজদা দিয়া লাভ কি, রাকাত তো পাইছি না, এজন্য দাঁড়ায় থাকে। ইমাম সেজদা মেজদা দিয়া খাড়াইলে অথবা বইলে উনি শামিল হয় না। না, আপনি যদি একটা সেজদা পান সেটাও দেন, আল্লাহর কাছে কোনটা কবুল হয় বলা তো যায় না। কিন্তু রুকু না পাওয়ার কারণে রাকাত গণ্য হবে না। এখন রুকু পাইলে তো রাকাত হয়ে গেল, তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, পড়তেই হবে। তো আপনি তো সূরা ফাতিহা পড়ার টাইম পান নাই, ইমাম তো রুকুতে চলে গেছে, এখন রুকুতে যাইয়ে কি আপনি সূরা ফাতিহা পড়বেন? অনুমতি তো নাই। হাদিসে আছে রাসূল বলেছেন রুকু এবং সেজদায় কোরআন তেলাওয়াত করিও না। একটু জটিলতা আছে,
যাই হোক, এরপরও বিস্তারিত লিখে একটা সলিউশন দেওয়ার চেষ্টা আমি টিকাতে করেছি। আমিন সশব্দে না নিঃশব্দে তা নিয়ে কথা বলে ফেলেছি। তিরমিজিতে, আবু দাউদে জোরে আমিন বলার হাদিস আছে। আবু দাউদে 2টি হাদিস আছে জোরে আমিন বলার ব্যাপারে। আবার আমিন আসতে বলবেন সেই হাদিসও আছে। সুতরাং হাদিসে যেহেতু আছে, আমরা উদার না হুজুর, উদার হওয়া যাবে না। কেন? আমাদের ডিস্টার্ব হয়। ওরা যখন জোরে আমিন করে তখন আমাদের কি হয়? ডিস্টার্ব হয়। বাহ বাহ, কি সুন্দর যুক্তি। রাসূল নামাজ পড়ে, গর্দানের মাঝে হাসান হোসাইন উঠে গোড়ার মতো সরে, কোনো ডিস্টার্ব হয় নাই। রাসূলের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কোলে নিয়ে নামাজ পড়েছেন। রাসূল যখন রুকুতে যেতেন তখন কোল থেকে নামায়া দিতেন, আবার রুকু সেজদা করে উঠে আবার কোলে লইয়া নামাজ পড়ছে, কান্দে সরছে, ডিস্টার্ব হয় নাই। কাবা শরীফে আমরা যখন নামাজ পড়ি জোরে আমিন কয়, ওখানে ডিস্টার্ব হয় না, বাংলাদেশে শুধু হয়। তোমার এমন মন কেন যে মন হালকাতে ডিস্টার্ব হয়ে যায়? এত ঠুনকো কেন তোমার মন? এই ডিস্টার্ব আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাচ্ছে। সেটা কি হয়েছে? আরেকটা, আল্লাহর হাবিবের বক্তব্য, বাচ্চার বয়স 7 বছর হলে নামাজ শিখাও, 10 বছর হলে নামাজ না পড়লে প্রয়োজনে পিটাও। হাদিস আছে না নাই? একবারে স্পষ্ট হাদিস। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, পিটাও 10 বছর হলে নামাজ না পড়লে। 7 বছর বয়সে শুরু করো। এখন 7 বছর বয়সে তাকে যদি প্রশিক্ষিত করতে চান, সাথে করে মসজিদে আনা দরকার আছে না নাই? রাসূল বলছে মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ 7 সিনিন। 7 বছর হলে তাকে আদেশ করো, অর্ডার করো, নিয়ে আসো। আচ্ছা, 7-8 বছরের বাচ্চা মসজিদে আসলে দুষ্টামি করার সম্ভাবনা আছে না? এখন বাবা তো বাচ্চারে মসজিদে সাথে না আনলে তো সে ট্রেন্ড হবে না, প্রশিক্ষিত হবে না। সাথে আনছে, বাবা পাশে দাঁড় করাইছে, পাশে দাঁড় করাবেন, দুষ্টামি যেন কম করে। কিন্তু আপনি নিয়ত বাঁধার পরে হেতে আস্তে করে নিয়ত সেরা পিছু হয়ে গেছে। এখন হেতেরে দেখা পাশের ফোলা আরেকটা গেছে, যাই হেরা দুইজনে গুতাগুতি কিলাকিলি হাসি তামাশা। ছোট মানুষ বোঝে না। আর তো মুরব্বী লাল দাড়িওয়ালা হুজুর নামাজের মাঝে ফুলতাছে, মসজিদে হাসাহাসি। গরিব বাবা সালাম ফিরাইয়া আজরাইলের ছোট ভাইয়ের মতো জাপটাইয়া ধরে, এই কার ফোলা, এই ছেলে। আরে বাবা, এমন ধমক মারছে, বাচ্চা ডরে কান্দা শুরু করছে। বাচ্চা মানুষ দুষ্টমি করছে, আপনি এভাবে ধমকাচ্ছেন, এই অধিকার আপনাকে মসজিদে কে দিয়েছে? রাসূলুল্লাহর কান্দে ওঠে, আর আপনি একটা হাসি শুইনা কোন বিশাল ডিস্টার্ব হয়ে গেছে। এখন পরের দিন বাচ্চার বাপে কয়, বাবা আজ মসজিদে যাইবি না? চল। হে কয়, কিয়ামত পর্যন্ত আর যাবো না। ওই লাল দাড়িওয়ালা মিয়া যে ধমক মারছে বাবা, আরেকদিন পাইলে আমার খবর আছে। মসজিদে আসবে আর? এই বুঝি সংশোধনের রীতি? ইসলাম আপনাকে এটা শিখাইছে। আপনার উচিত হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে দেখলে হ্যান্ডশেক করা, আগে সালাম দেয়া, পারলে কপালে একটা চুমু দেয়া, মাথায় হাত বুলিয়ে বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদে আসছো, তবে বাবা আজকে একটু হাসি দিছো তো, আমাদের কানে গেলে তো একটু নামাজে বিঘ্ন ঘটে, কাল থেকে হাসো না। যদি কালকে আইসা না হাসো, আজকে একটা চকলেট দিলাম, কালকে 2টা দিন। পকেটে করে চকলেট নিয়ে আসেন, ওই বাচ্চার হাতে দিয়ে বলেন, কালকে না হাসলে 2টা দিব, পরশু না হাসলে 3টা দিব। বাচ্চারা চকলেটের আশায় হাসাহাসি আর করবে না। কেউ হাসাতে চাইলেও মুখে আঙুল দিয়ে কইব, এই চুপ, চকলেট 3টা। আর বাচ্চারা যদি মসজিদের দিকে আসে, আজকে তারা বাচ্চা, কালকে যুবক হবে, ঠিক না? মসজিদ যুবকে ভরে যাবে। কিন্তু পরিতাপ, ফজরের টাইমে সালাম ফিরিয়ে দেখেন মুসল্লি যে কয়জন আছে, যুবক কয়জন? অধিকাংশই বৃদ্ধ বা বয়স্ক, যৌবনকাল পার করে ফেলেছে, যুবকরা সব ঘুমাচ্ছে। এই জন্য আমরা এটাতে আমাদের জোরে আমিন কইলে ডিস্টার্ব, কাবাতে এত জোরে আমিন কইছে, হিয়ানে তোমার ডিস্টার্ব 40 দিন হইল না, মসজিদে নববীতে হলো না। মনে করবেন, মনে রাখবেন, কাবা হচ্ছে আমাদের জন্য ঐক্যের সূতিকাগার। এই জন্য আপনি ঠুনকোতে রাগ হয়ে যাবেন না, আপনাকে সতর্কতার সাথে কাজ করা লাগবে। রুকুতে বারবার হাত তুলবেন, রফে আদাইন পক্ষে হাদিস আছে,
আবার করেন নাই সেটার হাদিসও আছে, আমি বলেছি কিছুক্ষণ আগে। নামাজ চলাকালে আমরা যখন রুকু করি, অনেকে রুকুতে পিঠ সোজা করে না, এটা কিন্তু সুন্নাহ। আপনি রুকু যখন করবেন, মাজায় যদি ব্যথা ট্যাথা না থাকে, আপনি এমনভাবে সোজা হবেন, হাদিসে পাওয়া যায় মনে হয় যেন একটু পানি দিলে পানিটাও পড়বে না। অর্থাৎ আপনার মাথা, পিঠ, ঘাড় সোজা থাকবে। এর ব্যতিক্রম হলে খেলাফে সুন্নাহ হয়ে যাবে। রুকু থেকে উঠে দাঁড়াতেই হবে, এটা ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ায়া তারপরে সেজদায় যেতে হবে। অনেক নামাজি দেখা যায় তাড়াহুড়ার কারণে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। তাদের ওয়াজিব লঙ্ঘনের কারণে নামাজ হবে কবিরা গুনার সাথে, যদি ভুলেও করে। আর জেনে করলে নামাজ বাতিল হতে পারে। এটা ওয়াজিব, ওয়াজিব লঙ্ঘন করা কবিরা গুনাহ। এখন আমাদের হানাফি ভাইদের ভিতরে ঝামেলাটা একটু বেশি। আহলে হাদিসরা এখানে নিরাপদ। এর কারণ কি জানেন? কারণ আহলে হাদিসরা রুকু থেকে দাঁড়াইয়া লম্বা একটা দোয়া পড়ে, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আচ্ছা, এটা যদি পড়তে হয় এতে কি তাড়াতাড়ি রুকু যাইতে পারবো? এটা পড়া মুস্তাহাব। শুধু রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অতটুকু বললেই সুন্নাহ আদায় হয়ে যাবে। একজন সাহাবী রুকু থেকে মাথা তুলে কোনো একদিন পড়লেন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, একটু আওয়াজ করে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফিরায় সালাম ফিরাইয়া উনি বললেন, কে আজকে দোয়া কে পড়েছে? ওই সাহাবী বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পড়েছি। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম 30 জনের বেশি ফেরেশতা তোমার আমল নামা এটা লেখার জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 755, বুখারীর হাদিস, এর মানে সহিহ। এই আমলটা আমাদের ভিতরে কম না বেশি? হ্যাঁ। তো আমাদের হানাফি ভাইরা আমরা এই দোয়াটা পড়ি না, অভ্যস্ত না। না পড়ার কারণে ওই যে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা কোয়ার সময় রাব্বানা লাকাল হামদ চালাইয়া দেয়, একসাথে চালাইয়া সোজা না হইয়া ডাইরেক্ট চলে যায়। কিন্তু যদি রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি সবটা পড়ার অভ্যাস হয়, তাহলে তাদিলে আরকান লঙ্ঘন হবে না। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসতেই হবে, ওয়াজিব। হানাফি মাযহাবের কিছু কিছু ভাইয়ের এখানে সীমা লঙ্ঘন হয়, এই কিছু ওঠে আর পুরা ওঠে না। কিন্তু আহলে হাদিসরা এখানে নিরাপদ। যাদের যতটুকু ভালো ততটুকু ভালো বলা উচিত না? আবার দোষ থাকলে সেটাও আমরা বলবো। এটাই তো ইনসাফ নাকি? এটার নাম ইনসাফ। সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। এখানে তারা নিরাপদ। কেন নিরাপদ? কারণ দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই যে দুই সেজদার মাঝখানে দোয়া আছে, আরো একাধিক দোয়া আছে, আমি এনেছি। ওরা কিন্তু দোয়াটার প্র্যাকটিস করে। তো প্র্যাকটিস করার কারণে তারা চাইলেও তাড়াতাড়ি সেজদা যেতে পারে না, দোয়াটা শেষ করে দেওয়া লাগবে। তো এই দোয়া যদি আপনি না পড়েন কিচ্ছু হবে না, এটা মুস্তাহাব। কি এটা? সুন্নাহ জায়েদা, অতিরিক্ত সুন্নাহ, সুন্নাহ মুস্তাহাব্বা। না পড়লে কিচ্ছু হবে না, কিন্তু পড়ার অভ্যাস করলে আপনার দুসেজদার মাঝখানে বসার ওয়াজিবটা আলটিমেট আদায় হয়ে যাবে। আর দোয়াটা কি চমৎকার রে ভাই! হাদিসে কি পাওয়া যায়? বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সামনে তাকায়া আছে আপনার দিকে। আপনি বলছেন দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, অর্থ কি? আল্লাহ আমারে, ওয়ারহামনি আমাকে, ওয়াহদিনি আমার হেদায়াত, ওয়ারযুকনি আল্লাহ আমারে রিজিক দিয়া দাও। রিজিক দরকার আছে না নেই? রিজিক ভালো হইলে ইবাদতে শান্তি হয়। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। এই জন্য হালাল রিজিক আল্লাহর কাছে আপনি চাইতেছেন কখন? নামাজে, যখন আল্লাহ আপনার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ।
ও ভাই, কি চমৎকার দোয়া! আহলে হাদিসরা তো জিততে গেল, এখানে আমরা তো ঠকে গেলাম। আলহামদুলিল্লাহ, আমি ঠকি না, এগুলো অনেক আগ থেকে আমল করছি আলহামদুলিল্লাহ। কারণ ছাত্র জীবনে তো বুখারী শেষ করেছি, সিয়াসিত্তার কিতাব সবগুলো ছাত্র জীবনে শেষ করতে পারিনি, কিন্তু বুখারী পুরাটা শেষ করেছি। আর ছাত্র জীবনের পরে এই সবগুলো কয়েকবারই পড়েছি আলহামদুলিল্লাহ। তো এগুলো যখন হাদিসে পাইছি, তখন আমি তো আমার ওস্তাদকে ইসলাম মনে করি না, আমার পীরকে ইসলাম মনে করি না, আমি কোরআন সুন্নাহকে ইসলাম মনে করি। তো হাদিসে দেখলাম যে 2 সেজদার মাঝখানে এত সুন্দর দোয়া, তো এটা বাদ দেব কেন? তাড়াহুড়ার নামাজ কি সুন্দর নামাজ? মোটেও না। ধীরস্থির নামাজ। ও ভাই, আপনার নামাজ যত সুন্দর, আপনার ইসলাম তত সুন্দর। এই জন্য নামাজে কখনো তাড়াহুড়া করবেন না। 2 সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন। সেজদা দেয়াতে একটি ভুল রীতি আছে, সেটা হচ্ছে কোন কোন পুরুষও সেজদা দেওয়ার সময় হাঁটু কি বলে তাকে, কনুই পর্যন্ত বিছায়া দেয়, আর মহিলারা তো অনেকে বিছায়। ভাই, হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইতাদিলু ফিস সুজুদ, সুন্দর করে সেজদা করো। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইমবাসাতাল কালবি, কোন ব্যক্তি যেন কুকুরের মতো তার হাত মাটিতে বিছিয়ে না দেয়। কুকুর যখন বসে তখন তার বাহুটা একবার বিছানো থাকে না? রাসূল বললেন যে তোমার সেজদাটা এমন হবে না। মহিলাদের জন্য আলাদা কোনো হাদিস নাই যে মহিলারা বিছায় দেবে মাটিতে। দলিল কোথায়? দলিল নাই। সবার জন্য এক হাদিস। যেহেতু মহিলাদের ক্ষেত্রে আলাদা কোনো জয়ীফ হাদিসও নাই যে মাটিতে বিছায় দেবেন, জড়সড় হয়ে পড়বেন, এ বিষয়ে হাদিস আমি পরে বলবো আছে, কিন্তু মাটিতে আপনার কোনোই বিছাবেন, মহিলাদের জন্য আলাদা কোনো হাদিস নাই। সবার জন্য এক অর্ডার, কোনোইটা মাটিতে বিছিয়ে দেয়া যাবে না, এটা তুলে রাখতে হবে। রাসূলের অর্ডার লঙ্ঘন করে আপনি এটা করবেন, এটা হতে পারে না। এখন থেকে এটা করা যাবে না। সেজদা অবস্থায় 2 পা কেমন থাকবে? আজকেই সালাম ফিরানোর পরে, এখন তো আমি কয়ে দিতেছি, প্রশ্ন আউট হয়ে গেল তো উত্তর সবার জানা হয়ে যাবে। যদি না বলতাম যে আপনি দেখবেন সালাম ফিরানোর পরে সুন্নাহ পড়ছেন, সামনে কতজন সেজদা করতেছে, সবার পায়ের অবস্থা কি একরকম? কেউ পা সরাইয়া রাখে, কেউ পা লাগাইয়া রাখে। এখন সেজদা যখন যাবেন, পা কিভাবে থাকবে? হাত থাকবে কেবলামুখী, চেহারা থাকবে 2 হাতের মাঝখানে, পা থাকবে 2 রকম হাদিস পাওয়া যায়। কোন কোন মুহাদ্দিসরা বলছেন পা থাকবে ফাঁকা, কোন কোন মুহাদ্দিস বলছেন পা থাকবে জোড়া লাগানো। 2 দলের পক্ষে হাদিস আছে, তবে জোড়া লাগানোর হাদিসটা বেশি শক্তিশালী। পায়ের আঙ্গুল থাকবে কেবলামুখী সোজা, এবং পা 2টা জোড়া লাগানো যথাসম্ভব কাছাকাছি। মা আয়েশা বলেন, বিশ্বনবী সেজদা দিচ্ছিলেন, আমি আমার পাশে বালিশে উনাকে পাইলাম না, না পাইয়া আমি ঘুমের মাঝে এরকম করে তালাশ করতেছি, কিরে গেল কই উনি। পরক্ষণে দেখি আমার হাত পড়েছে তার পায়ের মাঝে, তার 2 পা জোড়া লাগানো, তিনি সেজদায়। এই হাদিসকে সামনে এনে শক্তিশালী অভিমত দেয়া হচ্ছে 2 পা জোড়া লাগাইয়ে সেজদা দেয়া, এটাই হচ্ছে উত্তম সুন্নাহ। ফাঁকা রাখার হাদিস একটু পাওয়া যায়, হালকা দুর্বল হতে পারে, ফাঁকাও রাখা যেতে পারে। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমার গাড়িতে বইটা আছে, যারা গত সপ্তাহ নিয়েছেন তারা পড়ে ফেলবেন, নিয়ে ফালায় রাখবেন না। আর যারা আজকে নিতে চান গাড়িতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুন্নাহগুলো আমাদের আমল করার তৌফিক দিক বলি আমিন। যারা সুন্নাহ পড়েননি, মেহেরবানি করে সুন্নাহ পড়ে নিন।